নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো আমরা এখন পুরানো ঘর চলে এসেছি, আর আমাদের পুরানো ঘরেই সব কিছু আছে, ভূত দেবতাগুলা আমরা এখন এখানে নিয়ে যাই নাই, কারণ এখন সুবিধা করতে পারি নাই। তো দেখো এখানেই পূজা করছি, আর রাইতেও এখানেও পূজা করেছিল। তো আমাদের এখানে লাইট ছিল না, তাই ভিডিওটা অত ভালো দেখাই নাই। তো তোমাদের কাছে ক্ষমা চাইছি। আর দেখো এখন এই যে আঁশটাকে এখন পালাই বলছে, ও আগে সিনাইন দিল। আর এখন পুরুলিয়া জেলায় মানুষগুলাই প্রত্যেক ঘরে ঘরে আজকে মানে মাংস হবে, সবারই ঘরে মাংস হবে। আজকে মাংস এমন দিন বটে যে আজকে কত বাস চলবে না, গাড়ি ঘোড়া দোকানদারি সব বন্ধ আছে বাজারে। তো আজকে খাবার দিন, কারণ 1 মাস ধরে মানুষ খাই নাই। তো সবার মুখগুলা এখন তিতা হয়ে আছে। তো আজকে একটু স্বাদ হবে সবার মুখে। তো দেখো এখন এই যে মাংস বনে গেছে, আর এদিকে আমি পেঁয়াজ টেয়াজ কাটে আগেই রেডি করে রেখেছি, কারণ আস্তে আস্তে আমি কড়াই লাড়তে শুরু করে দিব। তো দেখো আমার পেঁয়াজ ভাজা গেছে, আর মাংসটাও দিয়ে দিয়েছি। আর অনেকক্ষণ পরে ভাজে ভাজে তেলটাও আর বার করে নিয়েছি, কারণ এখন নুন হলুদ দিই নাই। আর তেলটা যদি এত তেল থাকে তাহলে তেল খাওয়া তো মানুষের পক্ষে বেশি ভালো নয়। তো সেই জন্য আমি তেলটা অর্ধেকটা উঠাই রেখে দিলি, যতটা তেল বার হয়েছিল। তারপরে আমার তো মাংসটা ভাজাই গেছে, মশলা টশলাও ভাজাই গেছে ভালো করে, কারণ বেশি তেল খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকারক। তার জন্য তেলটা উঠাই দিয়েছি। তো দেখো আমার মাংসটা ভাজাই গেছে ভালো করে। আর মাংসটা আমার ভাজতে ভাজতে অর্ধেকটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর কিছুটা জল দিয়ে সিদ্ধ করবো। আর বেশি ঝোল রাখবো নাই, হালকা হালকা ঝোল হবে। আর মাংস আর গরম গরম ভাত। তো চলে আসবে যে যে পারবে সে খাতে, আমাদের হাঁস মাংস খাতে। আর হাঁস মাংস কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে বলবে।